নেক্সট আসবো অ্যান্ড গেট নিয়ে। ফার্স্ট দেখে নেওয়া যাক অ্যান্ড গেটের বৈশিষ্ট্যগুলো। এখানে লক্ষ্য করে দেখো, 1 নম্বর আছে 2 বা তার বেশি ইনপুট থাকবে, অর গেটের মতনই। এবং 2 নম্বর দেখো আউটপুট একটি মাত্র থাকবে। এবং 3 নম্বর পয়েন্টটা যেটা ভিভিআই, সবকটি ইনপুট যদি উচ্চ ভোল্টেজ হয় তাহলে আউটপুটও কী হবে, উচ্চ ভোল্টেজ হবে। লক্ষ্য করো ভালো করে, সবকটি ইনপুট যদি উচ্চ ভোল্টেজ হয় তাহলে আউটপুটও কী হবে, উচ্চ ভোল্টেজ হবে। এটা ট্রুথ টেবিল বা শর্ত সারণী তৈরি করতে গেলে কাজে লাগবে এটা, এবং এই নিয়মেই কাজ করে অ্যান্ড গেট। সিম্বল দেখে নাও, সিম্বলটা হচ্ছে এইভাবে ডির মতন, মনে রাখার সুবিধার জন্য। এখানেও সেম, এটাও ডির মতন। এবার এখানে লক্ষ্য করো দুটো ইনপুট আছে এ বি, আউটপুট একটি। এখানে 3টি ইনপুট আছে এ বি এবং সি, আউটপুট আছে একটি। এবং এর বুলিয়ান বীজগাণিতিক সমীকরণ কি হবে না, ওয়াই সমান এ ডট বি, অথবা ওয়াই সমান এ অ্যান্ড বি। সেম টাইপের 3 ইনপুট থাকলে কি হবে, ওয়াই সমান এ ডট বি ডট সি, অথবা ওয়াই সমান এ অ্যান্ড বি অ্যান্ড সি। নেক্সট চলে আসবো আমরা ট্রুথ টেবিলে চলে আসবো যে কীভাবে বাইনারি সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে বুঝতে পারবে। এখানে 2 ইনপুট নেওয়া হয়েছে, আগের মতনই 2 ইনপুট, মানে আমরা জেনেছি 2 স্কোয়ার মানে 4 মিনস 4টি বাইনারি সংখ্যা থাকবে, 1 2 3 4, 1 2 3 4। সেম টাইপের এখানেও 2 টু পাওয়ার কী হবে, 0 মানে 1, একটি করে চেঞ্জ হবে, 1 মিনস একটি করে চেঞ্জ হবে, 0 1 0 1। এখানেও 2 পাওয়ারে 1 থাকবে মানে 2, মানে দুটি করে চেঞ্জ হবে, 0 0 1 1। নেক্সট চলে আসবো দেখো 0 0 0, 0 1 0, 1 0 0, 1 1 1। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে 3 নম্বর পয়েন্টটা যে বলেছিলাম যে সবকটি ইনপুট উচ্চ হলে, মানে 1 এও উচ্চ বিও উচ্চ, তাহলে আউটপুট কী হবে, উচ্চ হবে। কিন্তু লক্ষ্য করো যে কোনো একটি কিন্তু উচ্চ হলে কিন্তু আউটপুট কী হচ্ছে, উচ্চ হচ্ছে না। তাহলে যে কোনো একটি উচ্চ যদি হয় তাহলে আউটপুট উচ্চ হবে না, তাহলে সবকটি উচ্চ হতে হবে। তাহলে 1 1 দিলে আউটপুট কী হবে, উচ্চ। ওকে, নেক্সট চলে আসবো 3 ইনপুটের ক্ষেত্রে। 3 ইনপুট মানে 2 এর পাওয়ারে 3 মানে 8, মানে 8টি বাইনারি সংখ্যা থাকবে। একই সিকোয়েন্সে আমরা সাজাবো, 2 এর পাওয়ারে 0 মিনস 1, 2 এর পাওয়ারে 1 মিনস 2, 2 এর পাওয়ারে 2 মিনস 4। তাহলে লক্ষ্য করো এখানে একটা করে চেঞ্জ হচ্ছে, এখানে 2 মানে দুটো করে চেঞ্জ হচ্ছে, এখানে 4 মানে 4টা করে চেঞ্জ হচ্ছে, 4টা 0 4টা 1। ওকে, এবার এখানে টেবিলে আসো, আউটপুট লক্ষ্য করো 4টা ইনপুট নিম্ন আছে, এ বি সি নিম্ন, তাহলে আউটপুট নিম্ন, প্রত্যেকটা নিম্ন হচ্ছে। বাট লাস্টের দিকে দেখো একবার নিচে 1 1 1, তাহলে এও উচ্চ আছে, বিও উচ্চ আছে, সিও উচ্চ। অ্যাকচুয়ালি এখানে ওটা ধরা হচ্ছে নিম্ন ভোল্টেজ, আর 1টাকে ধরা হচ্ছে উচ্চ ভোল্টেজ। তাহলে 1 হচ্ছে উচ্চ, এ উচ্চ, বিও উচ্চ, সিও উচ্চ, তাহলে আউটপুটও কী হবে, উচ্চ হবে। তাহলে সবকটি যদি উচ্চ হয় ভোল্টেজ হয় তাহলে আউটপুটও কী হবে, উচ্চ ভোল্টেজ হবে। নেক্সট চলে আসবো বাল্ব এবং সুইচের সাহায্যে কার্যনীতি। এখানে ভি রাখা হয়েছে, একটা ব্যাটারি যুক্ত করা হয়েছে, ভিভি ব্যাটারি। লক্ষ্য করে এখানে এ সুইচ এবং বি সুইচ আছে, এবং দুটো শ্রেণীতে সংযুক্ত করা হয়েছে, এবং একটা এলইডি বাল্ব লাগানো আছে শ্রেণী সমবায়ে। তাহলে বাল্ব ও সুইচের সাহায্যে কী হবে, অ্যান্ড গেট কার্য করে তা আমরা জানবো। এখানে টেবিলে চলে আসো, লক্ষ্য করো এ 0 বিও 0, 0 মানে সুইচ অফ, আর 1 মানে হচ্ছে সুইচ অন। এ 0 বি 0, তাহলে কি ওয়াই 0। অ্যাকচুয়ালি দেখো এ 0 বি 0 মিনস এতে সুইচ অফ আছে, বিও সুইচ অফ আছে, তাহলে এলইডি জ্বলবে না, তাই আউটপুট কী হবে, 0।
নেক্সট চলে আসো 0 1 0, এতে সুইচ কি হচ্ছে অফ, বিতে 1 মানে অন, অতএব এলইডি জ্বলবে? এলইডি জ্বলবে না, কারণ শ্রেণী সমবায় আছে, তাই এলইডি জ্বলবে না, তাই কী হবে? আউটপুট 0। নেক্সট 1 0 1, তাহলে এ সুইচ হচ্ছে অন, বিটা হচ্ছে অফ আছে, তাহলে এখানেও এলইডি জ্বলবে না, কারণ শ্রেণী সমবায় আছে, কারণ প্রমাত্রা যেতে পারবে না, এর মধ্যে দিয়ে প্রমাত্রা যেতে পারবে না, তাই এটা আউটপুট কি, এলইডি জ্বলবে না, তাই আউটপুট কি হবে? 0। নেক্সট চলে আসবো লাস্ট 1 1 1, এখানে 1 মানে এ সুইচটা অন আছে, বি সুইচও অন আছে, তাহলে এলইডি জ্বলবে, অতএব এর মধ্যে দিয়ে প্রমাত্রা যাবে, পরে এলইডি জ্বলবে, মানে আউটপুট কী হবে? 1। ওকে, নেক্সট চলে আসবো অ্যান্ড গেটের তরঙ্গরূপ। অ্যান্ড গেটের তরঙ্গরূপ কীভাবে অঙ্কন করা হয়? লক্ষ্য করো, এখানে 2 ইনপুট আছে, 0 0 1 1 0 1 0 1, এবং আউটপুট দেখো 0 0 0 1, একই রকমভাবে। এবার চলে আসবো ডান দিকে, এ বি সি, এর ক্ষেত্রে নিম্ন ভোল্টেজ 0, উচ্চ ভোল্টেজ 1, বির ক্ষেত্রেও সেম, নিম্ন ভোল্টেজ 0, উচ্চ ভোল্টেজ 1, ওয়াই ক্ষেত্রেও সেম, নিম্ন ভোল্টেজ 1 0, উচ্চ ভোল্টেজ 1। এবারে লক্ষ্য করো, এখানে ফার্স্ট 0 0 0, তাহলে এখানে 0 দিলাম, 0 সোজা 0 দিলাম, 0 সোজা 0 ডাক টানলাম। এরপরে আসি 0 1 0, এ হচ্ছে নিম্ন ভোল্টেজ, তাহলে এখানে 0 সোজা দাগ টানলাম। বি হচ্ছে 1, মানে বি হচ্ছে উচ্চ ভোল্টেজ, মানে 1-এর সোজা হবে, বি 0 এটা 1, তাহলে বিটা হচ্ছে 1-এর সোজা হবে, এবং ওয়াইতে হচ্ছে 0, আউটপুটে 0, তাহলে 0 সোজা হবে। নেক্সট চলে আসো 1 0 0, তাহলে এটা হচ্ছে 1, এটা উচ্চ আছে, উচ্চ ভোল্টেজ, তাই উপরে হবে। বিটা 0, নিম্ন ভোল্টেজ, তাই 0 সোজা হবে, নিচে হবে, এটা 0 সোজা হবে। ওয়াইটাও 0, তাই এখানে 0 সোজা হবে। লাস্ট চলে আসো 1 1 1, এ 1 মানে এ 1, 1-এর সোজা হবে, মানে উপরে হবে। বিও 1 বিও 1, তাহলে এটা উপরে হবে, এবং লাস্টে আউটপুটও 1, তাহলে এটা 1-এর সোজা হবে, এইভাবে। তাহলে এখানে লক্ষ্য করো, এতে নিম্ন ভোল্টেজ ছিল, নিম্ন ভোল্টেজ উচ্চ উচ্চ, বিতে নিম্ন উচ্চ নিম্ন উচ্চ, ওয়াই আউটপুটে লক্ষ্য করো, নিম্ন ভোল্টেজ নিম্ন ভোল্টেজ নিম্ন ভোল্টেজ এবং কি উচ্চ ভোল্টেজ। ওকে, এইভাবে এটা হচ্ছে তোমার ওয়াই এর মানে আউটপুটের তরঙ্গরূপ, এভাবে অঙ্কন করা হয়। নেক্সট চলে আসবো নট গেটের ক্ষেত্রে। ফার্স্টে দেখে নেওয়া যাক নট গেটের বৈশিষ্ট্য। এই গেটের একটি ইনপুট থাকবে, সমস্ত গেটের মতন নয় কিন্তু, এবং এই গেটের একটি আউটপুট থাকবে যেটা সমস্ত গেটের মতন। 3 নম্বর লক্ষ্য করো, ইনপুট উচ্চ ভোল্টেজ হলে আউটপুট নিম্ন ভোল্টেজ হবে, এবং ইনপুট নিম্ন ভোল্টেজ হলে আউটপুট উচ্চ ভোল্টেজ হবে। এইভাবে হচ্ছে নট গেট এই প্রক্রিয়াতে কার্য করে। এবার নেক্সট চলে আসো নট গেটের সিম্বল। লক্ষ্য করে এখানে একটি ইনপুট আছে, একটি ইনপুট যেটা হচ্ছে বলা হচ্ছে এ, এবং একটি আউটপুট ওয়াই, এবং বুলিয়ান বীজগাণিতিক সমীকরণ ওয়াই সমান কি হয়? এ বার বা কমপ্লিমেন্ট বলা হয়। এবার টেবিলে চলে আসবো, ইনপুট একটি আউটপুট একটি, তাহলে ইনপুট 0 মানে নিম্ন, আউটপুট 1 মানে উচ্চ। আবার ইনপুট যদি উচ্চ হয় 1, ইনপুট যদি উচ্চ হয় তাহলে আউটপুট কী হবে? নিম্ন। এই কারণের জন্য একে ইনভার্টার বলাও হয়। এই কারণের জন্য নট গেটকে কী বলা হয়? ইনভার্টার। ওকে, নেক্সট বাল্ব ও সুইচের সাহায্যে চলে আসবো। লক্ষ্য করো কীভাবে বাল্ব এবং সুইচের সাহায্যে কার্য করে। এখানে লক্ষ্য করো, এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, প্লাস মাইনাস, এবং শ্রেণী সমবায়ে একটি এলইডি রাখা হয়েছে,
এবং প্যারালালে সমান্তরালে একটা এলইডি রাখা হয়েছে এবং সমান্তরাল সমবায়ে এই ব্রাঞ্চের ক্ষেত্রে এই ব্যাটারির সাপেক্ষে সমান্তরাল সমবায়ে একটি সুইচ রাখা হয়েছে, এটা হচ্ছে বলা হচ্ছে এ, এটা হচ্ছে ইনপুট। এবার 0 মিনস সুইচ অফ অবস্থায় আছে, মানে তড়িৎ প্রবাহ মাত্রা সোজা এলইডির মধ্যে দিয়ে অতিবাহিত হবে, ফলে এলইডির মধ্যে অতিবাহিত হলে এলইডি জ্বলবে, সেই কারণের জন্য আউটপুট কী হয়েছে 1। সাপোজ যদি নেক্সট অপশানে আসো যে A1 মিনস এ হচ্ছে 0 মিনস অফ, সুইচ অফ, আর 1 মিনস সুইচ অন। যদি এ ইনপুট উচ্চ থাকে মানে 1 থাকে, তাহলে সুইচ অন অবস্থায় আছে, অর্থাৎ কি হবে এখানে না সমস্ত প্রবাহ মাত্রা এই শর্টেস্ট ডিস্টেন্সের মধ্যে চলে আসবে, মানে এই সুইচের মধ্যে দিয়ে আবার এখানে ফিরে আসবে, ফলে এলইডির মধ্যে দিয়ে যাবে না, এই জন্য এলইডি জ্বলবে না, তাই আউটপুট কী হয়েছে দেখো 0। নেক্সট চলে আসে তরঙ্গরূপ। তরঙ্গরূপ কীভাবে অঙ্কন করা হয় লক্ষ্য করো। তাহলে এখানে 0 ইনপুট, আউটপুট হচ্ছে 1, ইনপুট 0, তাহলে কী হবে আউটপুট কী হবে 1 হবে, ইনপুট 0, আউটপুট 1। এবং নেক্সট লক্ষ্য করো, ইনপুট যদি উচ্চ হয় মানে 1-এর সোজা দাগ টানবো, আউটপুট কী হবে 0। ওকে, নেক্সট এদিকেও গ্রাফ টানতে পারো। তাহলে আমরা কি জানলাম, এর ক্ষেত্রে 0 1, ওয়াই ক্ষেত্রে 0 1, নিম্ন উচ্চ ওয়ার ক্ষেত্রে। তাহলে ফার্স্টে 0 ছিল, এ ইনপুটে 0 ছিল, আউটপুট হচ্ছে উচ্চ 1-এর সোজা হয়েছে, A1 তাই উপরে হয়েছে 1-এর সোজা, এবং ওয়াই আউটপুট কি 0, তাহলে নিচে হয়েছে। তাহলে নিম্ন উচ্চ নিম্ন। ওকে।